আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতাম, তা আপনারা সবাই জানেন যে আর্জেন্টিনা মিশরের সাথে খেলে জিতে গেছে। তো খেলাটা আপনারা সবাই দেখছিলেন। তো প্রথমে যারা খেলা দেখছেন তারা কি মনে করছেন, জিতবো কে? অবশ্যই মিশর জিতবে, কারণ আর্জেন্টিনা সেইভাবে খেলা কিন্তু মিশরের সাথে পারতেছে না। মিশর দেখা গেছে যে অনেক সুন্দর করে একজন আরেকজনের সাথে বল পাস দিয়ে সুন্দর করে খেলতেছে। এরপরে আবার মিশর দুইটা গোল কিন্তু অলরেডি দিয়ে ফেলেছে আর্জেন্টিনারে। তো আর্জেন্টিনার মেসি কিন্তু ফার্স্টলি কিন্তু পেনাল্টি মিস করেছে। এছাড়াও আরও অনেকগুলো গোল বা চান্স কিন্তু আর্জেন্টিনা মিস করেছে। তো আর্জেন্টিনা খেলা দেখেই বোঝা গেছে যে আর্জেন্টিনা সেইভাবে মিশরের সাথে খেলে কিন্তু পারতেছে না। তো এর মধ্যে যেহেতু আবার দুইটা গোল খেয়ে গেছে, তাহলে কিন্তু সবাই বুঝতেই পারছেন যে জিতবে কে, মিশর জিতবে। তা আমি কি করছি, তো খেলা দেখা যখন দুইটা গোল খাইছে তখন তো আমি বুঝেই গেছি যে আর্জেন্টিনা কি আর খেলবে, আর্জেন্টিনা জেতার সম্ভাবনা নাই। আর আর্জেন্টিনার মেসি আগে যেই খেলা দেখাইছিল, অর্থাৎ মেসি কেমন খেলা দেখাইছিল অতীতে যেভাবে খেলছিল মেসি, যেমন দেখতাম যে মেসি যখন বল লইয়া ছুটে তখন 6 জন 7 জন 8 জন সবাই মিলে কিন্তু মেসির পিছে পিছে ছুটে, বিভিন্ন জনে কিন্তু মেসির ল্যাং মেরে ফালিয়ে কিন্তু বল নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরে কিন্তু পারে না। এদের সবাইরে পাস কাটিয়া মেসি বলটা নিয়ে কাটিয়া কুটিয়া ঠিকই কিন্তু গোল দিয়ে ফেলে, তাই না? কিন্তু এই ধরনের খেলা কিন্তু মেসি আগেই দেখাইছিল, কিন্তু এবার কিন্তু খেলার মধ্যে দেখাইতে পারে নাই। এছাড়া মেসি কোনোভাবেই ভালো খেলে না, এটা কিন্তু আমরা সবাই দেখছি। তো যাই হোক, তো পরবর্তীতে যেইভাবেই হোক না কেন আর্জেন্টিনা জিততে গেছে আর মিশর হেরে গেছে। তো ব্রাজিলের সাপোর্টার যারা আছেন তারা অনেকেই ওই খেলাটার সময় মিশরের সাপোর্ট করে গেছেন। এছাড়াও মিশর যেহেতু মুসলিম প্রধান দেশ, ওই হিসাবে কিন্তু অনেকেই মিশর সাপোর্ট করে গেছেন যাতে মিশর জিতুক, এটা কিন্তু অনেকেই চাইছেন। তো তারপরেও মিশর কিন্তু জিতা ম্যাচটা কিন্তু হেরে গেছে, আর আর্জেন্টিনা হারা ম্যাচটা কিন্তু জিতে গেছে। তো এখানে যাই হোক, ওই যে মিশরের আরেকটা গোল হওয়ার কথা ছিল যেটা কিন্তু দেয়নি। তো এখানে আপনারা বিষয়টা কিন্তু সবাই বুঝতে পেরেছেন বা সবাই এই বিষয়টা জানেন যে রেফারি এবং ফিফা, পুরো ফিফা এবং রেফারি মিলে কিন্তু আর্জেন্টিনার পক্ষ টাইনা গেছেন। তারাও চাইছেন যে আর্জেন্টিনা জিতুক, মিশর হেরে যাক। তো এখন আবার অনেকে প্রশ্ন তুলে ধরছেন যে তারা যদি আর্জেন্টিনারে জিতিয়ে দিতে চায় বা আর্জেন্টিনারে যদি কাপ দিতে চায়, বিশ্বকাপ দিতে চায়, তাহলে কেন অন্য দলগুলোরে তারা খেলার জন্য অফার করে? তো তারা তো খেলার অফার না করলেই তো পারতো, তারা তো একবারই ডাইরেক্টলি আর্জেন্টিনার কাপটা দিয়ে দিতে পারতো। তো যাই হোক, ব্রাজিল, আমাদের দল ব্রাজিল হেরে গেছে, তো অনেকে খুশি। তো মূল কথা হচ্ছে ব্রাজিল যেহেতু হেরে গেছে, তা আপনারা মনের মধ্যে একটা খুশি উপভোগ করতেছেন। আপনাদের মনের মধ্যে যে আনন্দ ব্রাজিল হারার কারণে, তো এই আনন্দটা আপনি কার কারণে পাইছেন? ব্রাজিলের কারণে পাইছেন। তো আজকে যদি ব্রাজিল যদি না হেরে যদি জিততো, তাহলে কিন্তু আপনাদের মনের মধ্যে ওই আনন্দটা থাকতো না, যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন। তো এই আনন্দটা পাওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ব্রাজিল হারা। তো এই কারণে ব্রাজিলকে আপনাদের কনগ্রাচুলেশন জানানো উচিত, থ্যাংক ইউ জানানো উচিত, যেহেতু ব্রাজিল হাইরা আপনাদের মনের মধ্যে একটা আনন্দ দিছে। আর ব্রাজিল যদি জিততে যাইতো, তাহলে কিন্তু এই আনন্দটা আপনারা কখনই আপনাদের মনের মধ্যে পাইতেন না। তো আমাদের ব্রাজিল দল হাইরা গেছে, অন্তত এই বিশ্বকাপ থেকে বিদায় নিছে। তো ব্রাজিল হারবে, আবার একসময় জিতবে। তো দুইটা দলে যখন খেলা হয়, তাহলে তো এক দল তো অবশ্যই হারতে হবে, আরেক দল জিতবে। এক দল হারলেই তো আরেক দল জিতবে। যদি দুই দুই দলের মধ্যে খেলা হলে যদি দুই দলই জিততে চায়, তাহলে হারবে কেটা? ঠিক আছে, তো আমাদের ব্রাজিল হারছে, হয়তো আরেকটা দল জিতে গেছে। তো ব্রাজিল এবার হারছে, হয়তো সামনের বিশ্বকাপে ভালো খেলবে, এটাই তো স্বাভাবিক। তো ব্রাজিল হারলেও আমরা ব্রাজিলের দলে আছি, ব্রাজিল জিতলেও কিন্তু আমরা ব্রাজিলের পক্ষেই আছি। তো আমাদের ব্রাজিল যদি জিততো, আমরা কিন্তু সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ করতাম, কাচ্চিও বিতরণ করতাম, ঠিক আছে, বা কাচ্চি খাওয়াইতাম। তো আমাদের ব্রাজিল যেহেতু জিততে পারে না, হেরে গেছে, তো আমরাও মিষ্টি বিতরণ করতে পারি না। তো আপনাদের আর্জেন্টিনা যেহেতু জিতেছে, তো আপনারা এক কাজ করেন, আপনারা সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ করেন, জিলাপি বিতরণ করেন, বা আপনারা চাইলে কাচ্চিও খাওয়াইতে পারেন। তো কই আপনাদের কাউকে দেখলাম না যে কাচ্চি খাওয়াইতেছেন বা মিষ্টি বিতরণ করতেছেন, কাউকে দেখি না। খালি দেখি যে আর্জেন্টিনা জেতার কারণে পতাকা নিয়ে চিল্লাফালা করতেছেন। তো আমি দেখি আমার পরিচিত বন্ধু বান্ধব মনে করে বলি যে কিরে, আর্জেন্টিনা জিতছে, এইভাবে তো পতাকা নিয়ে নামলে কিন্তু খুশি হইতাম না। আগে তোরা মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা কর। মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করলে, বা যদি আমরা মিষ্টি না খাওয়াস বা কাছে না খাওয়াস, তাহলে আমরা বুঝে ফেলবো যে নিশ্চিত ওদের আর্জেন্টিনা মনে জিতেছে, এই কারণে তোরা কাছে না খাওয়াইতেছিস বা মিষ্টি না খাওয়াইতেছিস। তো মিষ্টি বা কাছে না খাওয়াইতে আমরা খুশি হবো, কিন্তু দেখে যে ফেসবুকে পোস্ট দিস যে পতাকা নিয়ে নামাজ, এতে কিন্তু আমরা কিন্তু খুশি হই না। পতাকা নিয়ে তোরা যে আর্জেন্টিনার পতাকা নিয়ে যে চিহ্ন, সেটা কিন্তু আমরা খুশি হই না। অর্থাৎ তোরা মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা কর। আমাদের ব্রাজিল যদি জিততো, আমরা কিন্তু সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ করতাম। অন্তত আর্জেন্টিনা যেহেতু জিতছে, তোরা সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ কর। কই তখন আর কেউ আর মিষ্টি বিতরণ করে না, তখন কিন্তু তারা চলে যায়।
কথা ঘুরিয়ে অন্যদিকে চলে যায়। তো যাই হোক, আর্জেন্টিনা জিতেছে। তো আর্জেন্টিনা জিতছে তার মানে এই না যে পুরো বিশ্বকাপটা সে নিয়ে গেছে। তো সামনে আরও খেলা আছে। তো বাকি যেই খেলা আছে এগুলো সবাই দেখবেন। বাকি খেলাগুলো দেখার জন্য আমন্ত্রণ সবাইকে রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।